ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে যখন সৌদি আরবের প্রতিনিধি দল তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় যান, তখন তাদের সামনে যে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় সেটি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। খামেনির জানাজায় ৩০টিরও বেশি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাইরে থেকে এটি ছিল একটি ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু বিশ্লেষকদের মতে এর প্রতিটি ধাপ ছিল অত্যন্ত পরিকল্পিত। শুধু সৌদি আরবই নয়, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধি দলের জন্য আলাদা আলাদা কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়। আর সেই আয়াতগুলোর মধ্যে লুকিয়ে ছিল কে ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, কে শুধু কৌশলগত অংশীদার, আর কাকে তেহরান পরোক্ষভাবে সতর্ক করতে চেয়েছে। মিডল ইস্ট আই এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তবে সবচেয়ে বেশি আলোচনা এসেছে সৌদি আরবের প্রতিনিধি দলের সামনে তেলাওয়াত করা সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত। এটি ছিল ঐতিহাসিক বদর যুদ্ধের বর্ণনা, যেখানে ছোট একটি মুসলিম দল এক বিশাল বাহিনীকে হারিয়ে দিয়েছিল। বিশ্লেষকদের মতে এটি যেমন দুই দেশের যৌথ ইসলামী ইতিহাসের কথা মনে করিয়ে দেয়, তেমনি একটি খোঁচাও ছিল। কারণ যুদ্ধের সময় সৌদি আরব প্রকাশ্যে নিরপেক্ষ থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থান বজায় রেখেছিল। কিছু প্রতিবেদনে এমনও দাবি করা হয়েছে যে সৌদি আরব গোপনে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল। সেই প্রেক্ষাপটে আয়াতটির অর্থ আরও তীক্ষ্ণ হয়ে ওঠে। ইরানের দাবি তারা শুধু যুদ্ধে টিকে যায়নি, বরং আরও শক্তিশালী হয়ে বেরিয়ে এসেছে এবং হরমুজ প্রণালীর ওপর তাদের প্রভাবও আগের চেয়ে বেড়েছে। মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ অনুযায়ী জানা যায় ইরান সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের আলাদা গুরুত্ব দিয়েছে। জানা যায় দেশটি তার আসল বন্ধুদের সবচেয়ে উঁচুতে রেখেছিল। হামাস, হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাকের হাসদ আল শাবি এবং আফগানিস্তানের তালেবান। এই দলগুলোর জন্য পড়া আয়াতগুলোর মূল বিষয় ছিল শাহাদাত, আল্লাহর প্রতি অটুট বিশ্বাস এবং বিজয় নিয়ে। স্টার প্রতিবেদনে আরও বলা হয়েছে রাশিয়া, চীন, ভারত ও মিশরের মতো দেশগুলোর জন্য পড়া আয়াতগুলো ছিল শান্ত ও কূটনৈতিক। সেখানে যুদ্ধের কোনো কথা ছিল না, ছিল পরকালের পুরস্কার ও আশ্বাসের বাণী। রাশিয়ার জন্য পড়া আয়াতে অন্যায় না করার প্রশংসা ছিল। চীনের জন্য ছিল হৃদয়ের প্রশান্তির আয়াত। আর ভারতের জন্য হিজবুল্লাহর জন্য পড়ায় একটি নরম অংশই পড়া হয়। ইরান বোঝাতে চেয়েছে এরা যুদ্ধের সঙ্গী নয়, তবে গুরুত্বপূর্ণ অংশীদার। প্রতিবেদনটি আরও বলছে কাতার, তুরস্ক এবং পাকিস্তান এই দেশগুলো যুদ্ধ না করলেও কূটনীতি ও বাণিজ্যের মাধ্যমে ইরানকে সাহায্য করেছে। কাতার ও পাকিস্তানকে সফলতার আয়াত শোনানো হয়, যারা আমেরিকার সঙ্গে আলোচনার পথ তৈরি করেছিল। আর তুরস্কের জন্য পড়া হয় ত্যাগের আয়াত। ঐতিহাসিক এই জানাজায় প্রশংসার পাশাপাশি সরাসরি তিরস্কারও করা হয়েছে। হিজবুল্লাহর প্রশংসার বিপরীতে লেবানন সরকারের জন্য সূরা আন নিসার ৬৬ নম্বর আয়াত পড়া হয়। বিশ্লেষকদের মতে লেবানন সরকার ইসরায়েলের বিরুদ্ধে যথেষ্ট দৃঢ় অবস্থান নেয়নি এবং হিজবুল্লাহর পাল্টা হামলারও সমালোচনা করেছে। বিশ্লেষকরা আরও বলছেন আয়াতুল্লাহ আলী খামেনির এই জানাজা কেবল একটি ধর্মীয় আচার ছিল না, এটি ছিল ইরানের শক্তির এক নীরব প্রদর্শনী। ইরান তার জনগণকে দেখিয়েছে তারা এখনো ঐক্যবদ্ধ, মিত্রদের আশ্বস্ত করেছে যে তারা ভেঙে পড়েনি, আর শত্রুদের স্পষ্ট জানিয়ে দিয়েছে কার অবদান কতটুকু। ইরান তার